আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিফ চিলি, চাইনিজ বিফ চিলি। এটা এতটা মজাদার যেটা কি বলবো, আমাদের ভীষণ পছন্দের চাইনিজ প্রত্যেকটা আইটেমই। তো আজকে এই আইটেমটাই আমরা রেসিপিটাই রান্না করে নিব অল্প পরিসরে, অল্প করে, হুটহাট করে মন চেয়েছে আমার, না আমার ছেলে মেয়েদের কি বায়না শুরু করেছে, তো হুটহাট করে আর বড় পরিসরে বেশি করে করতে পারছি না, অল্প করেই করে নিচ্ছি। চলেন দেখে নিই। 300 গ্রামের মতো বিফ আছে। তো মাংসটা আমি ফ্রিজ থেকে বের করে আগে নর্মাল করে নিয়েছি। এরপরে চা পাতা দিয়ে এই যে চিকন চিকন করে, মানে একটু লম্বাটে ভাব করে কেটে নিয়েছি। এই যে একটু পাতলা স্লাইস করে একটু লম্বাটে করে কেটে নিচ্ছি। এই যে এরকম হলে হবে কি, খুব তাড়াতাড়ি একটু পাতলা স্লাইস করে নিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর হুটহাট করে ছেলেপেলের মন বোঝা বড় দায়, একটা কিছু করে নিলে দেখা যায় যে সে আরেকটা খেতে চায়। তো এই ধরনের আইটেম যদি আপনি তৈরি করে নিতে পারেন তাহলে বাচ্চারা দেখবেন আর অন্য কোনো কিছুই চাবে না, এটাই আঙ্গুল চেটে পুটে খাবে এবং আমরা মায়েদের খুব শান্তিও লাগবে। বিফগুলো নর্মাল করে পানি থেকে তুলে ভালো করে কেটে ধুয়ে তো নিয়েছি স্লাইস করে। এর সাথে অ্যাড করে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ পরিমাণের, আর সাথে অ্যাড করছি আদা রসুন পেস্ট চা চামচে 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1/2 চামচ, টেবিল চামচের না, চা চামচের 1/2 চামচ, মরিচ গুঁড়াও 1 চামচ, চা চামচের 1 চামচ, হলুদ গুঁড়া চা চামচের 1/2 চামচ, আর লবণ দিচ্ছি চা চামচের 1/2 চামচের অর্ধেক চামচ। আর এখানে 1 টেবিল চা চামচ সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি। এটা সুন্দর করে এখন একটু ডলে নিচ্ছি। একটু ডলে নিয়ে এই গুঁড়াটা থেকে আমি চা চামচ দিয়ে 1 চা চামচ পরিমাণের মাংসের সাথে মিশিয়ে নেব। এই যে আপনারা আসলে ঝাল যে যেমনটা খেতে চান, আর এই রেসিপিটা এমন, এটা মানে ঝাল একটু, নামটাই হলো বিফ চিলি, তো বুঝতে পারছেন ঝালটা আপনারা যে যেমন খেতে চান নিয়ে নেবেন। অর্ধেকটা লেবু আমি এখানে চিপে দিব, একটা লেবু নিব, অর্ধেকটা দিব এখন আর অর্ধেকটা পরে অ্যাড করব। সব হয়ে গেল দেওয়া, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ও সরি, 1 চা চামচ তেলও দিয়ে নিয়েছি এখানে, রান্নার রিফাইন্ড তেল 1 চামচ দিয়ে নিয়েছি। এবার সব সহকারে ভালো করে একটু নেড়ে চেড়ে মাংসটার ভিতরে মশলাটা ঢুকতে দেওয়ার জন্য আমরা এখানে 10-15 মিনিট রেখে দিব রেস্টে। এই তো আজকে অল্প পরিমাণ গোশ দিয়েই করছি, কারণ আসলে একটা রেসিপি তৈরির আগে থেকে একটু নিতে হয় যে কি তৈরি করব, ভালো কি মন্দ। হুটহাট করে আমার ছেলের বায়না যে আম্মু একটু বিফ চিলি করো, অনেক দিন খেতে ইচ্ছে করছে, তো কি আর করা। তো 15 মিনিট পরে চলে আসলাম আবার ঢাকনাটা খুলে। এরপরে এর সাথে অ্যাড করে দিচ্ছি টেবিল চামচ দিয়ে 2.5 টেবিল চামচ দিয়ে দিলাম আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিলে এটা ভাজতে যেমন সুন্দর হবে এবং আলাদা আলাদা হবে প্রত্যেকটা পিস, আর এটা একটা ক্রিসপি ভাব আসবে। মিশিয়ে নিলাম। আমার অবশ্য 300 গ্রাম মাংসের সাথে 2.5 টেবিল চামচ লেগেছে কর্নফ্লাওয়ার, আপনার হয়তো একটু বেশি বা একটু কমও লাগতে পারে, কারণ মশলা মেখে রেখে দিয়েছিলাম তখন কিন্তু একটু মানে পানি বের হয়েছে, সে পানিটা আমাকে শুকানোর জন্যই এই কর্নফ্লাওয়ারটা ইউজ করা। সয়া সস নিয়ে নিয়েছি, তারপরে চিলি সস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো সস। আর আসলে ঘরে আমাদের সব সময় কিন্তু এইসব জিনিসপত্র থাকে বলেন। তো এখানে আরেকটা জিনিস প্রয়োজন ছিল যেটা আমার ঘরে নেই, তো আমি সেটা ছাড়াই রান্না করছি। যার ঘরে যেটা আছে সেটা দিয়ে রান্না করে নিব। এই তো একটু ভেজে নিচ্ছি, সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, টেবিল চামচ দিয়ে 1.5 টেবিল চামচ প্যানে দিয়ে একটু গরম করে নিয়ে এর সাথে দিয়ে দিলাম গোশগুলো, আমি ভালো করে ভেজে নেব। এই তো এখন কি হবে, এর থেকে গোশ থেকে অটোমেটিক পানি এবং তেল দুটাই ছেড়ে দিবে। তখন এই যে ঢাকা দিয়ে রাখছি, 5 মিনিট পরে দেখব এই যে কতটা তেল বেরিয়েছে, আর যে পানিটা বের হয় মাংস থেকে সেটা দিয়েই এটা সিদ্ধ হয়ে যায়। আর এই
কাজটা তাড়াতাড়ি করার জন্যই কিন্তু একটু স্লাইসটা পাতলা করে নিলে খুব শর্টকাট হয়ে যায় এটা, এই রান্নাটা। আর আমরা কিন্তু এই প্রসেসিংয়ে মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারি, তাহলে দেখা যাবে কাজটা আরও সহজ হয়ে যাবে। দেখেছেন 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার মাংসটা কি সুন্দর ক্রিস্পি হয়ে এসেছে। এখন এর সাথে আমি আজকে আর কোনো সবজি বা কিছুই অ্যাড করছি না, কারণ সবজি আছে আমার ফ্রিজে, সেগুলো বের করে স্লাইস করে নিতে নিতে সময় আরও বেশি লেগে যাবে। তাই আমি হুটহাট করে পেঁয়াজ কেটে নিলাম, বড় 2টা পেঁয়াজ। এই যে চাইনিজ রান্না করার জন্য যেভাবে আমরা পেঁয়াজটা ছিলি অতটাও বড় করি নাই, মাঝে মাঝে একটু করে ফালি দিয়ে করে নিয়েছি। সেটা দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ, এর সাথে অ্যাড করে 3-4টা লাল মরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, আর গোলমরিচের হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর মরিচ আরও 1 চা চামচ আমি এখানে অ্যাড করে নিচ্ছি সব সহকারে। আর 1 চা চামচ সয়া সস দিব, দিয়ে আমি আবার একটু এটাকে কষিয়ে নেব। টমেটো কেচাপ দিয়ে দিলাম 2 টেবিল চা চামচ, আবার চিলি সসটা দিয়ে দিব 1 টেবিল চা চামচ। সব সহকারে হয়ে যাবে আমার একবারে চটপটা একটা চিলি সসটা অনেক ঝাল। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি, সেটা সহকারে আমি একটু সব সহকারে পেঁয়াজ কাঁচামরিচ মাংসটা মশলা সহকারে এই যে কষিয়ে নিয়ে নিলাম। হয়ে গেল মজাদার স্বাদের বিফ চিলি, চাইনিজ বিফ চিলি। আপনার রেস্টুরেন্টকেও হার মানাবে, এইভাবে তৈরি করে খেয়ে দেখুন না। আর আপনার সন্তানদেরকে আপনার প্রিয়জনদেরকে যদি এরকম একটা রেসিপি উপহার দেন, তো আমার তো মনে হয় সেই বেলা বাহবা উঠে যাবে। আমার ঘরে তো তাই। তো আজকে আমি এটা সার্ভ করছি, এটা নান রুটি, এটা পোলাও, যে কিছুর সাথে সাদা ভাত, যে কিছুর সাথেই সার্ভ করা যায়। আমি করছি আজকে এটা পরোটার সাথে, একেবারে বাঙালিয়ানা, চাইনিজ আর বাঙালির পরোটা, চাইনিজের চিলি বিফ। হয়ে গেল। সকালে ভালো থাকবেন, আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ, শুভ সন্ধ্যা।